কিছুদিন ধরে একটা ভিডিও করার খুব রিকোয়েস্ট তোমাদের মধ্যে থেকেই আসছিল, তাই ভাবলাম আজকে হয়েই যাক সেই ভিডিও টপিক। এতক্ষণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, একদম ঠিক। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছিল, অনির্বাণ গরমে কোন কোন গাছ প্রুনিং করতে হবে, কোন কোন গাছ কাটিং করতে হবে, একটা যে লিস্ট আমাদের করে দাও বা আমাদের একটা ভিডিও আকারে বলে দাও, তাহলে আমাদের সুবিধা হয় সেই সকল গাছ কাটিং বা প্রুনিং করতে। তো চলো আজকে সেই ভিডিও নিয়ে অনির্বাণ চলে এসছে, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা তোমাদের জানিয়ে দেবো যে কোন কোন গাছে অবশ্যই এই সময় কাটিং করো, প্রুনিং করলে তোমাদের ফুল গাছে যে ফুল তার সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বোগনভিলিয়া যখন দেখাচ্ছি তাহলে বোগনভিলিয়া দিয়েই শুরু করা যাক। আর বোগনভিলিয়া নিয়ে কি আর নতুন করে বলি, কারণ সারা বছর ধরে বোগনভিলিয়ার নানান ধরনের পরিচর্যা তোমাদের সামনে নিয়ে আসি। আমি ব্যক্তিগতভাবে প্রতিটা ভিডিও করে থাকি, প্লাস বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্টদের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে থাকো। তো বোগনভিলিয়া এমন একটা গাছ যাকে কিন্তু তোমাদের 12 মাসই বলতে পারি প্রুনিং কাটিং করতে হবে। এটা তোমাদের আমি যখনই বোগনভিলিয়ার পরিচর্যা ভিডিও করেছি তোমাদের বলেছি যে বোগনভিলিয়াকে সবসময় একটা শেপ রাখতে হবে, একটা সাইজের মধ্যে রাখতে হবে। বোগনভিলিয়াকে বেশি বাড়তে দেওয়া যাবে না। যদি টবের গাছ বেশি লম্বা হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য আমার গাছগুলো তাকে একদম পুরো সবসময় শেপে রাখার চেষ্টা করি, একটা সাইজ মেনটেন করি যাতে এর মধ্যেই যেন থাকে। তো বোগনভিলিয়াকে আলাদা করে কিছু বলার নেই, একে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা তোমাদের যখনই গাছ একটু লম্বা হচ্ছে, একটু বাড়ন্ত হচ্ছে, তখন একে কিন্তু কাটিং প্রুনিং করতে হবে। বোঝা গেছে? তো বোগনভিলিয়া হচ্ছে নাম্বার 1 গাছ, যেই গাছটাকে তোমরা কিন্তু কাটিং করবে অবশ্যই। গরম বলে কোনো ব্যাপার না, তোমাদের যখনই দেখবে ডাল লম্বা হচ্ছে তোমরা কিন্তু কাটিং করে দেবে। বোগনভিলিয়ার পরেই যেই গাছটা আমার সামনে আছে তোমরাও দেখতে পাচ্ছ, চিনেও গেছো। আলাদা করে কি বলবো, গরমকালে গাছ কাটার নাম্বার ওয়ান দাবিদার যদি কেউ থাকে সে হচ্ছে এই ভদ্রলোক, যার নাম হচ্ছে জবা। ঠিক আছে, জবা গাছের কাটিং প্রুনিং রিপোর্টিংয়ের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তোমাদের সামনেই কাটিং করেছিলাম, দেখো এর মধ্যে পাতা বেরোনোও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের সঠিক সময় যদি সঠিক পরিচর্যাটা করো, ডেফিনেটলি গাছ কিন্তু সেইভাবেই রেসপন্স করবে। ঠিক আছে, এই গাছটা দেখো কীরকম হার্ড প্রুনিং করেছিলাম, দেখো প্রতিটা দিয়ে কত সুন্দর কুশি বেরোচ্ছে। ঠিক আছে, তো জবা গাছ যাদের যাদের বাড়িতে আছে ডেফিনেটলি এই সময় কিন্তু কাটিং করো, প্রুনিং করো, তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে, গাছ কিন্তু ভালো হবে। আর অনেকে আমাকে মেসেজ করছে, অনির্বাণ গাছে কুড়ি হচ্ছে কি করব। কুড়ি হচ্ছে, এবার এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি কি চাও গাছটাকে সুন্দর করতে, নাকি ওই 4-5টা কুড়ি ফোটাতে চাও। তো এবার সম্পূর্ণ তোমাদের ওপরেই আমি ছেড়ে দিয়েছি ব্যাপারটা, কারণ সম্পূর্ণ মার্চ মাস জুড়ে তোমরা জবা গাছ কিন্তু কাটিং প্রুনিং করতে পারবে। আমার এখনও অনেকগুলো জবা গাছ কাটিং করা বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে করছি, কারণ একবারে সবসময় করা সম্ভব হয় না। কিন্তু যেহেতু পুরো মার্চ মাস জুড়ে আমরা কাটিং করতে পারবো, তো অসুবিধা কিছু নেই। জবা গাছের পাশেই যে ভদ্রলোক আছে সে হচ্ছে আমার বেলি জুইয়ের ওপর ডিটেল ভিডিও আমি করে দিয়েছি। যাদের বাড়িতে বেলি জুই আছে অবশ্যই সেই ভিডিওটা দেখো। বেলি জুই গাছে কিন্তু আমরা যেহেতু শীতের সময় একবার কাটিং করেছি, যারা আমার শীতের ভিডিও ফলো করেছিলে, তাই জন্য এখন অতিরিক্ত কাটিং করার দরকার নেই। কিন্তু যারা তখন শীতে কাটিং করনি বা শীতে প্রুনিং করনি, তাহলে এখন কিন্তু তোমাদের ভালো মতো একটা যদি প্রুনিং করো, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। আমার এক ঝাঁক বেলি জুই আছে, প্রতিটা গাছই সফট প্রুনিং করা হয়েছে, যেহেতু শীতকালে আমি একবার প্রুনিং করেছিলাম। তো যাদের যাদের শীতকালে প্রুনিং হয়নি, ডেফিনেটলি বলবো তোমাদের বেলি জুই গাছ যদি বাড়িতে থাকে অবশ্যই এই গাছগুলো প্রুনিং করো। এরপর তোমাদের যেই গাছটা দেখাচ্ছি, কিছুদিন আগে এর ওপর ডিটেল ভিডিও আমি করেছিলাম, সেটা হচ্ছে অ্যালামন্ডা গাছে কিন্তু এখন প্রুনিং করার আদর্শ সময়। দেখো আমি প্রুনিং করে দিয়েছি, তারপর নতুন নতুন ব্রাঞ্চ, নতুন নতুন পাতা কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। তো তোমাদের বাড়িতে যাদের অ্যালামন্ডা আছে ডেফিনেটলি এখন প্রুনিং করো। প্রুনিং করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোবে, আর যত এরকম ব্রাঞ্চ তোমরা বানাতে পারবে তত বেশি কিন্তু তোমার ফুল পাবে। সেটা তোমার মিনি অ্যালামন্ড হতে পারে বা বড় সাইজের অ্যালামন্ড হতে পারে, যেটা হতে পারে। অবশ্যই কিন্তু প্রুনিং করো। আর প্রুনিং করার সাথে সাথে গাছে কিন্তু খাবার দিতে হবে, সেটা কী খাবার তার উপর ডিটেল ভিডিও করেছি। মিক্সড ফার্টিলাইজার অবশ্যই গাছকে দাও। মিক্সড ফার্টিলাইজার কী করে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, অবশ্যই সেটা চেক আউট করে নাও।
অ্যালামন্ডা গাছ যাদের বাড়িতে আছে এখন হচ্ছে আদর্শ সময় যখন তোমরা অ্যালামন্ডা গাছ কাটিং করবে। আমি দেখো এই গাছটা কেটেছিলাম, কাটার পরে কিন্তু আবার নতুন ডাল বেরোনো শুরু হয়ে গেছে। অ্যালামন্ডার পাশেই যেই গাছটা উঁকি মারছে তোমাদের নিশ্চয়ই খুবই পরিচিত একটা গাছ, দেখো দত্তপ্রিয়া গাছও কিন্তু এখন তোমরা কাটিং করতে পারো। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এখনও যদিও কাটিং করা হয়নি, বাট খুব শিগগিরই আমি গাছটা কাটিং করব। দত্তপ্রিয়া গাছকে এখন কাটিং করলে ওর গ্রোথটা কিন্তু খুব সুন্দর নেবে, গ্রোথটা কিন্তু খুব ভালো নেবে। তো যাদের যাদের বাড়িতে দত্তপ্রিয়া আছে, যদি মনে হয় যে হ্যাঁ একটা কাটিং একটা প্রুনিংয়ের প্রয়োজন আছে গাছগুলো, ডেফিনেটলি আমি বলবো অবশ্যই কাটিং করে নাও, তাহলে গাছের শেপটা ভালো হবে, গাছটা বুশি হবে। একটা গাছ যতক্ষণ না লুকস ভালো না হয়, দেখতে সুন্দর না হয়, তাকে কিন্তু যতই তাদের ফুল হোক ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করবে একটা গাছকে সুন্দর করে তোলা। সুন্দর করতে গেলে কি করতে হবে, শুধু ফুল নিলে হবে না, গাছকে শেপে রাখতে হবে। তো সেই রকম শেপে রাখার জন্য দত্তপ্রিয়া গাছকে যদি তোমাদের থাকে, দত্তপ্রিয়া গাছ অবশ্যই কাটিং প্রুনিং করো। আর যদি টব বড় হয়ে থাকে রিপোর্টিং কিন্তু তোমরা অবশ্যই করে দাও। যেই গাছটার সামনে এখন আমি চলে এসেছি তোমরা নিশ্চয়ই চিনে ফেলেছো, আর এর ওপর খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে রঙ্গন। একটা অতি পরিচিত ফুল, মানে গরমে তো প্রচুর ফুল হয়। যারা যারা আমার বাগান করি, রঙ্গন গাছটা একদমই কমন একটা গাছ, মানে এটা থাকেই থাকে। রঙ্গনের বর্তমানে প্রচুর ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবেল আছে, দেশি বিদেশি হাইব্রিড থাই, বাপরে বাপ কত রকমের যে রঙ্গন আছে তার ঠিক নেই। তো রঙ্গন গাছ যদি তোমাদের বাড়িতে থাকে এখন অবশ্যই প্রুনিং করো। আর মজার কথা হচ্ছে রঙ্গন কিন্তু টু টাইমস প্রুনিং করা যায়, মানে যদি এখন প্রুনিং নাও করো তোমরা বর্ষার আগে রঙ্গন আবার প্রুনিং করতে পারো, বর্ষার সময়ও রঙ্গন প্রুনিং করলে ভালো গ্রোথ হয়। এবার ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কী করবে, তোমরা এখন প্রুনিং করবে না বর্ষার সময় প্রুনিং করবে। কারণ অনেকের গাছে এরকম সুন্দর ফুল হয়ে আছে, তারা বলছে অনেকবার এখন কী করে প্রুনিং করব, এত সুন্দর ফুল হয়ে আছে। তো তাই বলবো যদি তোমাদের মনে হয় তোমরা চাইলে বর্ষার আগেও প্রুনিং করতে পারো, কিন্তু আমি বলবো এখনই প্রুনিং করে দেওয়া ভালো, ঠিক আছে। আমার এই গাছগুলোকে আমি রিপোর্টিং করব, টব আনতে হবে। এই গাছগুলো পুরো রুট বাউন্ড হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ এই গাছগুলো অনেক পুরনো গাছ, আমার এই রঙ্গন দুটো অনেক পুরনো, রুট বাউন্ড হয়ে গেছে, টব পাল্টাতে হবে। তো এদের জন্য একটা 8 ইঞ্চি দুটো টব আমি খুব তাড়াতাড়ি আনবো, তারপরে রিপোর্ট হবে। আর রঙ্গনের উপর একটা ডিটেল ভিডিও অনেকে চাইছো, চেষ্টা করছি আগামী সোম কি মঙ্গলবার ডিটেল ভিডিও করতে। রঙ্গনের পর আরেকটা গাছ যেটা তোমাদের দেখাচ্ছি, এই গাছটার ওপর ডিটেল আলোচনা কিছুদিন আগেই আমি কিন্তু তোমাদের সাথে করেছি, ঠিক আছে। এই গাছটা নিশ্চয়ই চিনতে পারছো, হ্যাঁ একদম ঠিক, অপরাজিতা গরমে একটা খুবই জনপ্রিয় খুবই পরিচিত গাছ, আর প্রায় সব বাড়িতেই আছে অপরাজিতা। আর আমার দেখো তোমাদের যদি দেখাই, এই অপরাজিতা গাছটাকে আমি হার্ড প্রুনিং করেছিলাম, একটা পুরনো অপরাজিতা গাছ, দেখো কি এর মধ্যেই দেখো নতুন গ্রোথ শুরু হয়ে গেছে, দেখো এর মধ্যে নতুন গ্রোথ শুরু হয়েছে। আমি যেভাবে অপরাজিতা গাছ তোমাদের করে দেখিয়েছিলাম, প্রুনিং কাটিং খাবার দেওয়া যেভাবে করে দেখেছিলাম, ওই রকমভাবে যদি তোমাদের করো, তোমাদের গাছেও কিন্তু এই রকম গ্রোথ স্টার্ট হয়ে যাবে। একদম সহজ গাছ, কোনো ঝামেলা নেই, কিন্তু টাইম টু টাইম তোমরা যদি পরিচর্যাটা ঠিক করে করো, অপরাজিতা গাছে কিন্তু খুব ভালো ফুল আসবে। তো যাদের যাদের বাড়িতে অপরাজিতা গাছ আছে অবশ্যই তোমরা এখন কাটিং করে গাছে খাবার দাও, গাছ কিন্তু ভালো থাকবে। অপরাজিতার পাশে আরও 2 মহাশয়কে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কুন্দ আর একটা হচ্ছে নীলঘণ্টা। এই দুটো গাছেরও কিন্তু এখন প্রুনিং করার আদর্শ সময়। যদি তোমাদের কাছে এই দুটো গাছ থাকে, কুন্দ আর নীলঘণ্টা, তোমরা কিন্তু এখন প্রুনিং করতে পারো, গাছের কিন্তু গ্রোথিং ভালো হবে। আর যদি টবে রুট বাউন্ড হয়ে থাকে, টব দেখতে পাচ্ছ যে রুট বাউন্ড হয়ে যাচ্ছে, অবশ্যই এখন কিন্তু রিপোর্টিংটাও করতে পারো। রিপোর্টিং একদম সাধারণ নর্মাল গার্ডেন সয়েল, ভার্মিকম্পোস্ট, বালি দিয়ে ওয়েল ড্রেন সয়েল বানাও, তার সাথে অবশ্যই আমার বানানো মিক্স খাবার দাও, দিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে, গাছ কিন্তু সুন্দর হবে। এরপরে যেই গাছটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। গন্ধরাজ ফুল কার বাড়িতে নেই, ঠিক আছে। ছোট বড় মাঝারি অনেক রকম সাইজে গন্ধরাজ ফুল হয়। গন্ধরাজ ফুলও কিন্তু এখন তোমরা কাটিং প্রুনিং করতে পারো, ডিপেন্ড করছে তোমাদের গাছের সাইজের ওপর কত বড় গাছ। আর এখনই করে দাও, কেন বলছি জোর দিয়ে, কারণ আর কিছুদিনের মধ্যে গন্ধরাজ ফুলের গাছে কিন্তু কুড়ি চলে আসবে। যখনই কুড়ি চলে আসবে তখন তোমাদের মনে হবে না থাক, এখন এত কুড়ি এসে গেছে আর এখন রিপোর্টিং করে কি হবে। তো সেই রকম যদি করতে না হয় এখনই রিপোর্ট করো। যদি আমি তোমাদের দেখাই আমার এই গাছটা, এই গাছে দেখো কুড়ি চলে এসছে,
ঠিক আছে, এই গাছে কিন্তু কুড়ি চলে এসছে। এই গাছটা কিন্তু আমি এখন অবধি কিছু করিনি। তো এই যে কুড়িটা চলে এসছে, এক্ষুনি এবার মা দেখবে, মা বলবে না এখন গাছ কাটতে হবে না, এখন কুড়ি এসে গেছে, কাটার দরকার নেই। তো তোমাদের যদি সেইটা না করতে হয় তো তোমরা অবশ্যই গন্ধরাজ ফুল গাছ যদি বাড়িতে থাকে কাটিং পুনিং করো, আর যদি রুট বাউন্ড হয়ে থাকে তোমরা কিন্তু এই গাছে রিপোর্টিংও করতে পারো। একদম সাধারণ রিপোর্টিং, একটা জবা গাছের যেরকম রিপোর্টিং আমি দেখিয়েছিলাম এই গাছেও কিন্তু ঠিক তাই, সেটাই করো, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। আর লাস্ট গাছ, যেই গাছটা না দেখে আমি ভিডিও শেষ করতেই পারবো না, কিছুদিন আগে এর ওপর ডিটেল ভিডিও হয়েছে তোমরা জানো, সেটা হচ্ছে টগর। টগর গাছের অবশ্যই এখন কাটিং করো, প্রুনিং করো। টগর গাছ এখন যদি কাটিং প্রুনিং করো তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর শেপ নেবে। তো সুন্দর শেপ যদি আনতে হয় টগর গাছে তাহলে অবশ্যই এখন কাটিং আর প্রুনিংটা করে ফেলো। তার সাথে যদি রুট বাউন্ড হয় তো যেরকম আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে সেইভাবে গাছটাকে রিপোর্টিং করো, তোমাদের টগর গাছে কিন্তু প্রচুর ফুল আসবে, প্রচুর। ঠিক আছে, একটা জিনিস তোমাদের বলবো, এই যে এই গাছটা দেখতে হবে, এই গাছটা না আমি এখনও কাটিং করেছি না রিপোর্টিং করেছি। তোমরা যদি লক্ষ্য করো এই গাছে ফুলের সাইজ, এই গাছে ফুলের কুড়িগুলো দেখো কতটা ছোট সাইজে। এই গাছে কিন্তু ফুল এত ছোট সাইজে হয় না। ঠিক আছে, যেহেতু এর কাটিং আমি এখন অবধি করিনি, প্লাস এর রুট বাউন্ডও হয়ে গেছে, তার জন্য ফুলের সাইজ কিন্তু ছোট করে দিয়েছে। ঠিক আছে, এই যখনই আমি এটাকে ছেটে দেবো, ছেটে গিয়ে একটা নতুন টবে বসাবো, এর ফুলের সাইজ দ্বিগুণ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। যাদের যাদের বাড়িতে টগর গাছ আছে, সে যে কোনো প্রজাতি টগর হোক, ছোটো বড়ো মাঝারি, থোকা গন্ধওয়ালা, গন্ধ ছাড়া নর্মাল টগর যাই হোক, সেটা কিন্তু কাটিং করো, রিপোর্টিং করো, যদি তোমাদের গাছে সুন্দর শেপে রাখতে হয়, গাছে প্রচুর ফুল নিতে হয়। তো এই ছিল টোটাল ভিডিও, মানে কতগুলো গাছ দেখালাম তোমরা নিশ্চয়ই গুনেছো। আর হ্যাঁ, গরমের যাবতীয় গাছ, যেতে একটা কথাই বলো, গরমের যাবতীয় গাছ, যেই গাছগুলো গরমে প্রচুর ফুল দেয়, তোমরা চাইলে এখন কিন্তু রিপোর্টিং করতে পারো। আর যাওয়ার সময় দুটো সুন্দর গাছ দেখাচ্ছে, একটা দেখো রোজি ভ্যারাইটি পিটুনিয়া, যাকে থোকা পিটুনিয়া বলে, আর একটা এই পিটুনিয়া। আর মজার কথা কি জানো, এইটা যে থোকা পিটুনিয়া আমি নিজেই জানতাম না, আমি নিয়েছিলাম নর্মাল পিটুনিয়া বলে, দেখো হয়েছে থোকা পিটুনিয়া। ঠিক আছে, এই ফুলগুলো এখন ফুটছে, আর এই গাছে দেখো ভর্তি ফুল হয়ে আছে। তো একটা টিপস যেতে যেতে তোমাদের দেবো, যদি কারো কাছে পিটুনিয়া থাকে, পিটুনিয়া গাছে ফুল আসছে, তো চেষ্টা করো পিটুনিয়া গাছটাকে এমন জায়গায় রাখা যেখানে বেশি সানলাইট আসে না। আমার এই জায়গার কর্নারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই সময় আলো সানলাইটটা পড়ে, মানে যখন সূর্য ডুবছে তখন এই সানলাইটটা পড়ে, তারপর কিন্তু সারাদিন কোনো এখানে গরম থাকে না। তার জন্য এই গাছগুলোকে আমি হ্যাং করেছি এখানে, তাই গাছগুলো এত সুন্দর আছে, গাছে এত ফুল দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি পিটুনিয়া থাকে বা শীতের কোনো ফুল এখনও ফুল দিচ্ছে, গাছগুলোকে জায়গা পরিবর্তন করো, একটুখানি সেমি শেডে রাখো, তোমাদের গাছ কিন্তু আরও বেশি দিন থাকবে, আরও বেশি ফুল দিতে থাকবে। ঠিক আছে, আর আজকে ভিডিওতে যেই গাছের কথা তোমাদের বললাম, অবশ্যই গাছগুলো যদি তোমাদের বাড়িতে থাকে ডেফিনেটলি প্রুনিং করো। আরও অনেক গাছ আছে, যেমন মাধবীলতা আছে, মধুমঞ্জুরি আছে, এই ধরনের অনেক গাছ আছে যেগুলোকে তোমরা এখন কাটিং রিপোর্টিং করতে পারো। যেমনটা বললাম, গরমের যাবতীয় ফুল দেওয়া 12 মাসি গাছকে তোমরা কিন্তু কাটিং রিপোর্টিং করতে পারো। আমি আমার ছাদে যেই গাছগুলো আছে সেগুলো তোমাদের আজকে দেখালাম। ঠিক আছে, আর অবশ্যই কাটিংটা কিন্তু করো, এটা কিন্তু ইগনোর করো না, কাটিং না করলে কিন্তু গাছে ভালো ফুল তোমরা পাবে না। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।